আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। হেমন্ত মানে শীতের আগমনী বার্তা। শিশির ভাজা ঘাস আর কুয়াশার চাদরে যেন জানান দিচ্ছে সেই কথা। শীত আসলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তাই আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের খুবই মজাদার এবং লোভনীয় নারকেল দুধের পাকন পিঠার রেসিপি। ছোট বড় সকলে খুবই পছন্দ করে নারকেল দুধের পাকন পিঠা। তাহলে আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। দেখে নেই কিভাবে নারকেল দুধের পাকন পিঠা তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করছি। এখানে আমি আগে শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য আমি 1.25 কাপ পানি দিচ্ছি। আমি ঘন শিরা বানাবো। এই শিরাটা ঘন হতে হবে, পাতলা হলে হবে না। দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। তবে শিরাটা একটু আঠালো হইতে হবে, কিন্তু 1 তার বা 2 তার না হলেও চলবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটু আঠালো হয়েছে, কিন্তু তার হয়নি এই অবস্থা। এখানে আমি 2 কাপ নারকেলের দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এবার দুধটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি আমি আটা। এখানে আজকে আমি আটাটাই ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি আটাটা ব্যবহার করার কারণ হচ্ছে অনেকের বাসায় ময়দা থাকে না সব সময়, আটাটা সবাই বাসায় সব সময় থাকে। যেমন আজকে আমার বাসায় আটা আছে, ময়দা নেই। একটু একটু করে আটাটা দিবেন। যারা নতুন রাঁধুনি তারা একসাথে আটাটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। কারণ আমার খামিটা রেডি হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। খামিটাকে এখন আমি মথে ঠিক করে নিচ্ছি, যেভাবে আমরা রুটি বানানোর সময় মুথে নিই। আমি আজকে রুটি বানিয়ে পিঠাটা বানাবো না, পিঠাটা আমি এইভাবে বানাবো। একটা কাঠি নিয়েছি, আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। এরকম করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। আপনারা রুটি করে রুটি দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে রুটি করার সময় রুটি যখন করবেন তখন আপনারা একটা কাঁটা চামচ দিয়ে ভিতরে ছিদ্র করে নেবেন, তারপরে পিঠাগুলি কেটে নেবেন, এতে রসটা ঠিক মতো ঢুকবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলি একটু মোটা করে বানাতে হবে, নইলে পিঠাগুলি ভেঙে যাবে। এইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। আমার মতো যারা ডিজাইন করতে পারেন না তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত পদ্ধতি।
খুব সহজভাবে করা যায়। আমার পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে। চুলায় আমি আগের থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। চুলাটা আমি মিডিয়াম হিটে রেখেছি, হাই হিটে রাখিনি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলি উল্টে দিলাম। পিঠাগুলি হয়ে গিয়েছে, এবার আমি ছেঁকে নিচ্ছি। পিঠাগুলো গরম অবস্থায় শিরাতে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে আমি পিঠাগুলো উঠিয়ে নিব শিরা থেকে, 5 বা 6 মিনিট পরে। শিরা থেকে পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলি পরিবেশন করে নিচ্ছি। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা রসালো। পিঠাগুলো উপরে খাস্তা মসমসে এবং ভিতরে খুবই রসালো। এই শীতে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।